সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে ডাক দেয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার দুস্থ মুহাম্মদ, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর নবীকে আল্লাহ পাক উত্তম চরিত্র দিয়ে বানাইছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়া বলেন, এই পৃথিবীর মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আমার দুস্থ মুহাম্মদকে উত্তম চরিত্র দিয়ে মহান চরিত্রের অধিকারী বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। আর আমার মুহাম্মদের মধ্যে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। আমার দুস্থের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ আমার দুস্থ যেমন উত্তম চরিত্রের অধিকারী, তোমরাও এমন উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাও। উত্তম চরিত্রের অধিকারী হওয়া মানে সমাজ বিনির্মাণ করার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একজন আরেকজনকে মাফ করে দিতে হবে, একজন আরেকজনের সাথে উত্তম ব্যবহার করতে হবে, একজন আরেকজনকে ছাড় দিতে হবে। একজন অপরাধ করলে বিদ্বেষ রাখা যাবে না, তাকে মাফ করে দিতে হবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন মান আসাআ ইলাইক। এ পৃথিবীর মানুষ, হে আমার উম্মতের দল, সিলমান কাতাকা, তোমার সাথে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষা করে না, তোমার সাথে যে ব্যক্তি আত্মীয়তা রক্ষা করে না, তোমার ভাই তোমার সাথে কথা বলে না, তোমার বোন তোমার সাথে কথা বলে না, তোমার মামা তো ভাই তোমার সাথে কথা বলে না, তোমার মামা তোমার সাথে কথা বলে না, জমিনিয়া দ্বন্দ্ব, তোমার চাচা তোমার সাথে কথা বলে না, তোমার বাতিজা তোমার সাথে কথা বলে না, তোমার বাগিনা তোমার সাথে কথা বলে না, তোমার বোন তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তোমার ভাই তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না। তুমি আগে বেড়ে তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবা। তুমি তোমার ভাইয়ের খোঁজ খবর নিবা, তুমি তোমার বোনের খোঁজ খবর নিবা। তোমার সাথে যারা আত্মীয়তার বন্ধন রক্ষা করতে চায় না, তুমি তাদের সাথে আগে বেড়ে আত্মীয়তার বন্ধনটা রক্ষা করো। কারণ যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন না। সে জাহান্নামী হোক, তুমি হইও না। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষা না করে ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করবে না। আজকে দেখেন না জমি বাড়ি নিয়ে কিভাবে মারামারি হয়, জমি নিয়ে কিভাবে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাই বোনের জমি দেয় না, মামা ভাগিনাদের জমি দেয় না, হক নষ্ট করে, ভাই ভাইয়ের হক নষ্ট করে। বছর কি বছর চলে যাচ্ছে, ভাই বোনের সাথে কথা বলে না, বোন ভাইয়ের সাথে কথা বলে না, সম্পর্ক রাখে না, মামা ভাগিনার সাথে সম্পর্ক রাখে না। এইভাবে আত্মীয়তার বন্ধন নষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলছেন, যারা আত্মীয়তার বন্ধন নষ্ট করে, ছিন্ন করে, তারা জান্নাতে যাবে না। কত বড় দমক কথা, কত বড় কঠিন কথা। আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে, আত্মীয়দের সাথে যোগাযোগ না রাখলে, আত্মীয়দের খবর না নিলে দুনিয়াবি কারণে জান্নাতে যাওয়া যাবে না। এরপরে আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপর যে ব্যক্তি
জুলুম করে তাকে তুমি মাফ করে দাও। ওয়া আহসিম মান আসাআ ইলাইকা, তোমার সাথে যে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। তোমার সাথে খারাপ আচরণ করেছে, তুমি তার সাথে ভালো আচরণ করো, তুমি মাফ করে দাও। কারণ মাফ করনেওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? যে মাফ করে দেয় তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা যারা রাগটাকে হজম করতে পারে, যারা নিজের ক্রোধটাকে হজম করতে পারে এবং যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পূর্বে বাড়িতে মেহমান আসছে। আল্লাহর নবীর দৌহিত্র নাতি হযরত হুসাইনের বাড়িতে মেহমান আসছে। হযরতে হুসাইন খাদেমাকে ডাক দিয়ে বলে, সেবিকাকে ডাক দিয়ে বলে, ওই সেবিকা, মেহমানদের জন্য খাবার নিয়ে আসো। খাদেমা বলে, ঘরের মধ্যে সুরবা আছে, চুল আছে, আর কিছু নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটাই নিয়ে আসো। খাদেমা সেবিকা সুরবাটাকে গরম করে মেহমানদের কাছে আনার জন্য রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে দরজার চৌকাঠের মধ্যে পা লেগে খাদেমা পড়ে গেছে। হাতের পাত্রটা এবং পাত্রের মধ্যে যে সুরবা ছিল, এই সুরবা ছিটকে হযরতে হুসাইনের জামা, হুসাইনের শরীরের মধ্যে পড়ছে। গরম সুরবা হুসাইনের শরীরের মধ্যে পড়ছে, কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। শরীরের মধ্যে গরম লাগার কারণে ব্যথা পেয়েছেন। হযরতে হুসাইনের মনের মধ্যে রাগ লাগছে, মনের মধ্যে কষ্ট। হযরতে হুসাইনের চেহারার মধ্যে রাগের ছাপ দেখা যায়। এবার খাদেমা ছিল শিক্ষিতা। খাদেমা ডাক দিয়ে বলে, ওয়াল কাযিমিনাল গায়জ। খাদেমা ডাক দেয়া বলে, মানিক, ও মনিব, আমি ইচ্ছা করে আপনার শরীরে ঝুল পালাই নাই, আমি ইচ্ছা করে আপনার কাপড় নষ্ট করি নাই, আমি ইচ্ছা করে সুরবা আপনার শরীরে ফালাই নাই। আপনি আমাকে মাফ করে দেন, আপনার রাগটাকে কন্ট্রোল করেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগটাকে কন্ট্রোল করলেন এবং খাদেমাকে মাফ করে দিলেন। খাদেমা ডাক দেয়া বলে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা দয়া করে, যারা ইহসান করে, যারা সৎকর্ম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। হযরতে হুসাইন ডাক দেয়া বলে, খাদেমা রে, ও আমার বান্দি, যা, আমি তোর উপর ইহসান করলাম, আমি আজকে থেকে তোকে আজাদ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আজকে থেকে আমি তোকে আজাদ করে দিলাম, এখন আর আমার বাড়িতে কাজ করা লাগবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাফ করে দেন নাই শুধু, বরং তাকে আজাদ করে তার উপর দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। আমরা হইলে 10টা দিতাম, আমার জামা নষ্ট করলি কেন, আমার গায়ে সুরবা ফেললি কেন। আমরা তো অসহায়দের উপর, দুর্বলদের উপর খুব আঘাত করতে পারি, তাই না? আমরা দুর্বলদের উপর খুব আঘাত করতে পারি, কিন্তু দুর্বলদেরকে মাফ করে দেওয়া, এটা হলো ভালো মানুষের পরিচয়। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওই পৃথিবীর মানুষ, জমিনবাসীর উপর দয়া করো, জমিনের মানুষদের উপর দয়া করো, জমিনের কুকুরের উপর দয়া করো, জমিনের বিড়ালের উপর দয়া করো, জমিনের পশু পাখির উপর দয়া করো। আসমানে বসে আরশে ইলাহিতে আল্লাহ তোমার উপর দয়া করবেন। বলুন সুবহানাল্লাহ।
বাসীর উপর দয়া করো। শুধু মানুষ না, কুকুর, গরু, ছাগল এদের উপরও দয়া করো। আসমানে বসে, আরশে ইলাহিতে বসে আল্লাহ তোমার উপর দয়া করবে। কবি ডাক দেয়া বলে, করো মেহেরবানি, করো মেহেরবানি তুম আহলে জমি पर, खुदा मेहरबा होगा अर्शे बरी पर। ওই পৃথিবীর মানুষ, তুমি জমিনবাসীর উপর যদি দয়া করো, আল্লাহ আরশে বসে তোমার উপর দয়া করবেন। তুমি কি ঘটনা পড়ো নাই? তুমি কি হাদিস পড়ো নাই? একটা বেশ্যা নারী, একটা চরিত্রহীনা নারী, একটা পতিতা নারী, একটা ক্ষুধার্ত কুকুরের উপর দয়া করার কারণে, একটা ক্ষুধার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তার সারা জীবনের জিনার গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। কুকুরের উপর দয়া করছে। এটাই হলো জমিনবাসীর উপর দয়া করো, আসমানের মালিক তোমার উপর দয়া করবে। আজকে আমরা তো দুর্বলদেরকে শুধু আঘাত করি। রিকশাওয়ালা 10 টাকা ভাড়া বেশি চাইছে, ওর 14 গোষ্ঠী ধুইয়া দেই, গালি দিয়া, মাইর দিয়া। দুর্বল কর্মচারী ভুল করছে, তার 14 গোষ্ঠী ধুইয়ে দেই। তাকে আমরা জুলুম করি, নির্যাতন করি, হে প্রতিপন্ন করি। ছোটরা ভুল করলে আমরা তাদের উপর দয়া করি না, আমরা তাদেরকে মাফ করি না। অথচ মাফ করা, ক্ষমা করা হলো নবীর গুণ। কবি ডাক দিয়ে বলে, निशा पिला कर गिराना तो सबको आता है, निशा पिला कर गिराना तो सबको आता है, मजा तो तब है कि गिरतू को थाम ले साकी। नेशाग्रस्त একটা মাতাল মানুষকে ধাক্কা দিয়া ফালায় দিলে ভালো লাগে। নেশাগ্রস্ত একটা মাতাল মানুষকে ধাক্কা দিয়ে ফলাইতে সবাই পারে, কিন্তু যে মানুষটা পড়ে যাচ্ছে ওই মানুষটাকে একটু ধরো, যেই মানুষটা পড়ে যাচ্ছে ওরে একটু দাঁড় করায় দাও, যেই মানুষটা দুর্বল অসুস্থ ওরে একটু দাঁড় করায় দাও, ওরে একটু সাহারা দাও, ওরে একটু সাহায্য করো। তখন যায়া আল্লাহর কাছ থেকে বিনিময় পাইবা। এটাই তোমার জন্য আসল মজার বিষয় হবে। অসুস্থ, দুর্বল, মাতাল ওদের উপর জুলুম করা যায়, ওদেরকে ফেলে দেওয়া যায়, কিন্তু একজন পড়া মানুষকে উঠানো যায় না। আমগো সমাজের অবস্থা হলো এটা। দুর্বল রে আরো সাইজ করে, কিন্তু দুর্বল রে কেউ সবল বানাইতে চায় না। আর সবল রে সবাই ভয় পায়। সবলের উপর কেউ যায় বাড়াবাড়ি করে না। সবলে কিছু বললে আরে অসুবিধা নাই, তার সাথে কি আমি পারবো। কিন্তু দুর্বল তারে মাফ করি না, দুর্বল রে আরো 10টা দেই। এই আমাদের সমাজ ব্যবস্থা এমন না, মাফ করার সিফত গুণাবলী আমাদের মধ্যে নাই, যার কারণে আমাদের শান্তিও নাই, সুখও নাই। মাফ করতে হবে। হ্যাঁ, সব জিনিস আবার মাফ করা যায় না। ব্যক্তিগত জিনিস মাফ করেন, ব্যক্তিগত বিষয়গুলো মাফ করেন, কিন্তু ইসলামের বিষয় আসলে মাফ নাই। আল্লাহর নবী ব্যক্তিগত জিনিসগুলো মাফ করেছেন, কিন্তু আল্লাহর ব্যাপারে গালি দিলে আল্লাহর নবী মাফ করে নাই। ইসলামের ব্যাপারে কটূক্তি করলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই, আল্লাহর নবীও ছাড় দেন নাই, কিন্তু ব্যক্তিগত বিষয়গুলো আল্লাহও ছেড়ে দিয়েছেন, নবীও ছেড়ে দিয়েছেন। এর একটা জ্বলন্ত প্রমাণ বলি। আবু লাহাবের ঘটনা আপনারা অনেকেই জানেন। আবু লাহাবের 2 সন্তান উতবা, উতাইবা, আল্লাহর নবীর 2 মেয়েকে বিবাহ করার কথা। আবু লাহাবের 2 ছেলে, মুহাম্মদ আরবির 2 মেয়েকে বিবাহ করার কথা। যখন আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাব আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করা শুরু করে, আবু লাহাব নবীকে বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আর আবু লাহাবের স্ত্রী হামনা, সে যখন জঙ্গল থেকে আপনার কাঁটা খুঁজে খুঁজে নবীজির রাস্তায় বিছায়া দেয়, নবীজির পায়ের মধ্যে কাঁটা ঢুকলে আবু লাহাবের স্ত্রী আনন্দ বোধ করে, আনন্দ অনুভব করে, হাত তালি দেয়, মুস্কি মুস্কি হাসে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত
মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আবু লাহাবের বিরুদ্ধে, আবু লাহাবের স্ত্রীর বিরুদ্ধে আয়াত নাজিল করে দিলেন, আবু লাহাবের স্ত্রী, স্বামী স্ত্রী দুইজন ঘরের মধ্যে বসছে, সন্তান দুইটাকে ডাকছে, উতবা উতাইবাকে ডাইকা বলে, উতবা উতাইবারে মুহাম্মদের আল্লাহ আমাদের বিরুদ্ধে আয়াত নাজিল করে দিছে, সূরা নাজিল করে দিছে, যা মুহাম্মদের বাড়িতে যা, মুহাম্মদের বাড়িতে যে মুহাম্মদকে গালি দিয়ে আসবি, মুহাম্মদের আল্লাহকে গালি দিয়ে আসবি, এবং মুহাম্মদের দুই মেয়ে বিবাহ করার কথা, এই দুই মেয়েকে তালাক দিয়ে আসবি, মুহাম্মদের দুই মেয়েকে বিবাহ করবি না, এই কথাটা মুহাম্মদকে জানায়া দিবি। আবু লাহাব এবং তার স্ত্রী দুই সন্তানকে পাঠায় দিল নবীর বাড়িতে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আবু লাহাবের দুই সন্তান কাফের সন্তান। আল্লাহর নবীর দরবারে যায়, আল্লাহর নবীর বাড়িতে যায় মুহাম্মদ আরবিকে গালি দেয়, মুহাম্মদ আরবির জামা ধরে টানে, মুহাম্মদ আরবির জামাটা ছিঁড়ে ফেলে, মুহাম্মদ আরবিকে বিভিন্ন ভাষায় গালি দেয়। মুহাম্মদ আরবিকে গালি দেয়া ক্ষান্ত হয় নাই, এবার ডাক দিয়া বলে, ওই মুহাম্মদ, তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করি না, তোমার আল্লাহকে মানি না, তুমি যেমন ভালো না তোমার আল্লাহও ভালো না, বলেন না নাউজুবিল্লাহ। তোমার মেয়েকে আমরা তালাক দিলাম, তোমার মেয়েকে আমরা আমাদের বাড়িতে উঠাবো না, তোমার মেয়েদেরকে আমরা বউ বানাবো না, তোমার দুই মেয়েকে আমরা তালাক দিলাম, বিবাহ করব না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, ওই আমাকে গালি দিছো, আমার কোনো দুঃখ নাই, আমার মেয়েদেরকে তালাক দিয়ে দিছো, বিবাহ করবে না, আমার কোনো দুঃখ নাই। আমি এজন্য কাঁদি না যে আমাকে তোমরা ধাক্কা মারছো, আমার জামা ধরে টানছো, আমার জামা ছিঁড়ে ফেলছো, আমাকে গালি দিয়েছো, এই জন্য আমার কোনো দুঃখ নাই, আমি কান্না করি না। কিন্তু আমার সামনে আমার আল্লাহকে গালি দিছো, এটা আমি মুহাম্মদ মানব না। আল্লাহর নবী বদদুয়া দিলেন, আয় আল্লাহ, তোমাকে গালি দিছে আমি মানব না, আমাকে গালি দিছে কোনো দুঃখ নাই, আমার জামা ছিঁড়ে ফেলছে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সামনে তোমাকে গালি দিবে, ও আল্লাহ, আমার জীবন থাকতে আমি এটা মানতে পারবো না, ও আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, আবু লাহাবের এই দুই সন্তানকে তুমি ধ্বংস করবা, আবু লাহাবের এই দুই সন্তানের ভয়াবহ পরিণতি যেন আমি দেখতে পারি। আল্লাহর নবীর বদদুয়া তো সেকেন্ডও লাগে না, হাত তুলতে দেরি, কবুল হইতে দেরি না, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। একটা কুলাঙ্গার, একটা কাফের বদরের যুদ্ধে নির্মমভাবে মারা গেছে, আরেকটা কুলাঙ্গারকে আল্লাহ রাব্বুল আলামিন হিংস্র প্রাণী দ্বারা চিবিয়ে, হিংস্র প্রাণী দ্বারা খাইয়ে হত্যা করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওই পৃথিবীর মানুষ আমাকে গালি দিবে, আমি তোরে কিছু বলবো না, আমাকে আল্লাহ মানবি না, আমি কিছু বলবো না, আমার বিরুদ্ধে শিরিক করবি, আমি আল্লাহ কিছু বলবো না, কিন্তু আমার দুস্তরে গালি দিবি, আমি কিন্তু চুপ করে থাকবো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে গালি দিলে আল্লাহ সহ্য করে না, আল্লাহকে গালি দিলে আল্লাহর নবী সহ্য করে না। এটা হলো আরেক বিষয়। ব্যক্তিগত বিষয়গুলো নবীজি মাফ করে দিতেন, কিন্তু আল্লাহকে গালি দিলে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আল্লাহর নবী মাফ করতেন না। আমরাও এটাই বলি যে আমগরে আমাদের হুজুর দেখে জেল জুলুম নির্যাতন করেছেন, 16টা বছর আমাদেরকে ইসলামের কথা বলতে দেন নাই, কোরআনের কথা বলতে দেন নাই, আমাদের উপর জুলুম আর নির্যাতন করেছেন, আমরা চুপ করে বসেছিলাম। কিন্তু আপনারা থাকতে কাদিয়ানীরা ইস্তেমা কিভাবে করে, আপনারা থাকতে আসাদ নূরেরা আল্লাহর নবীকে কিভাবে গালি দিল, আপনারা থাকতে হিন্দুত্ববাদী শক্তিরা আল্লাহর নবীকে কিভাবে গালি
করে দিব। কিন্তু আমাদের হায়াত থাকতে, শরীরে ধমনীতে রক্ত থাকতে আমাদের নবীকে কেউ গালি দিবে, কোরআনকে কেউ গালি দিবে, কোরআনকে কেউ অবমাননা করবে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, তাবলীগ নিয়ে ষড়যন্ত্র করবে, ওইটা আমরা চোখ বন্ধ করে মুখ বন্ধ করে বসে থাকবো না। কথা বলুন ঠিক কিনা? এটা হলো একজন প্রকৃত মুসলমানের কাজ, ব্যক্তিগত বিষয়গুলো মাফ করে দেওয়া এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করলে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার সামনে আপনার সামনে যদি কোরআনকে অবমাননা করা হয় সেটার প্রতিবাদ করা, যেমন আল্লাহর নবী প্রতিবাদ করেছেন। আল্লাহর নবী ব্যক্তিগত জিনিসগুলো মাফ করে দিয়েছেন। এক ইহুদি আল্লাহর নবী প্রস্রাব করতে বসেছেন, ইস্তিনজা করতে, সাহাবাই কেরাম থেকে আলাদা হয়ে গেছেন। সাহাবাই কেরামকে বললেন তোমরা এখানে থাকো, আমি ইস্তিনজা করে আসি। আল্লাহর নবী একটু দূরে চলে গেলেন। একটা কাফের মুশরিক আল্লাহর নবীকে একা দেখা তরবারি নিয়ে বলে মুহাম্মদের এবার ছাড় নাই, মুহাম্মদকে হত্যা করতেই হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরবারি নিয়ে মুহাম্মদ আরবির গর্দানের মধ্যে তরবারি রেখে বলে, এই মুহাম্মদ এখন তোমাকে কে বাঁচাবে? আমরা হলে বলতাম তুই তো বাঁচাবি, তুই না বাঁচাইলে কে বাঁচাবে? তোর হাতে তরবারি, তোর হাতে অস্ত্র। এটা হলো দুর্বল মুমিনের কথা। আর সত্যিকারের মুমিনের কথা হলো তোর হাতে তরবারি থাকতে পারে, তোর হাতে অগ্নেয়াস্ত্র থাকতে পারে, তোর হাতে সব থাকতে পারে, তোর হাতে অ্যাটম বম থাকতে পারে, আমাকে বাঁচাবে এবং মারবে আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ মারতেও পারবে না, বাঁচাইতেও পারবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই মুশরিক, বাঁচানোর মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, আমাকে বাঁচাবেন ও আমার আল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী এই কথা বলতে দেরি, পিছন দিক থেকে ওই মুশরিকটাকে অদৃশ্য একটা ঘুষি মারতে দেরি হয় নাই। ঘুষি খায়া ওই মুশরিকটা অনেক দূরে যায় মুখের বলে মুখ থুবড়ে পড়েছে, তরবারিটা হাত থেকে পড়ে গেছে। এবার আল্লাহর নবী তরবারিটা হাতে নিলেন, মুশরিকটাকে ডাক দেয়া বলেন, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? মুশরিকরা ডাক দেয়া বলে, আপনিই বাঁচাবেন, আপনিই মারবেন, চাইলে আপনি মারতে পারেন, চাইলে আপনি বাঁচাইতে পারেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, না না, আমি তোরে মারবো না, আমি তোর কাছে দাওয়াত দিতে চাই, তুই মুসলমান হয়ে যা। মুশরিকটা বলে, এখনই মুসলমান হব না, একটু সময় দেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ঠিক আছে সময় দিলাম। ওই মুশরিকটা দাঁড়ায় বলে, ওই মুহাম্মদ, মানুষ দেখলাম কিন্তু তোমার মতো ভালো মানুষ দেখি নাই। মুহাম্মদ রে, আমার একটু সময় দাও, আমি বুঝা পড়া করে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ব্যক্তিগত বিষয়গুলো মাফ করতেন। উদাহরণ, ফতে মক্কা, মক্কা বিজয়ের সময়, এই অল্প সময়ের মধ্যে এটা বলেই শেষ করে দিচ্ছি। মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম মক্কা বিজয় করেছে, যুদ্ধ করে নাই। সাহাবায়ে কেরামের বহর দেখা কাফেররা ভয় পেয়ে গেছে, কাফেররা ছুটাছুটি শুরু করেছে, কেউ পাহাড়ের উপরে গিয়েছে, কেউ ঘরের ভিতরে পালিয়েছে। আল্লাহর নবী মক্কা বিজয় করে আল্লাহর নবী কাফেরদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। আল্লাহর নবী বললেন, সুফিয়ান, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তারা মাফ, যারা বাইতুল্লাহর ভিতরে আশ্রয় নিবে তাদেরকেও আমি ক্ষমা করে দিলাম, যারা নিজের ঘরের দরজা বন্ধ করে ফেললো আমি তাদেরকেও ক্ষমা করে ফেললাম, যারা আমার উপর তরবারি উঠাবে না, অস্ত্র উঠাবে না, তাদেরকেও আমি মাফ করে দিলাম, তাদের উপর আমি অস্ত্র উঠাবো না। মক্কার অধিকাংশ মানুষ পাহাড়ের চূড়ায় উঠে থরথর করে কাঁপছে। মুহাম্মদকে কত কষ্ট দিলাম, মুহাম্মদকে বাপের ভিটা ছাড়া করলাম, মুহাম্মদের মাথার মধ্যে, ঘাড়ের মধ্যে, পিঠের মধ্যে উটের ভুঁড়ি রাইখে দিলাম, মুহাম্মদের দান মুবারক শহীদ করলাম উহুদের যুদ্ধে, মুহাম্মদের মাথার মধ্যে লোহার কড়া ঢুকিয়ে দিলাম উহুদের ময়দানে, তায়েফের ময়দানে মুহাম্মদকে রক্তাক্ত করলাম, মক্কার জমিনে মুহাম্মদের অনুসারীদের উপর 13 বছর নির্যাতন করলাম, আবু বকরের উপর নির্যাতন করলাম, বেলাল, আম্মার, সুহাইবদের উপর নির্যাতন করলাম, সুমাইয়াদেরকে শহীদ করলাম। 13টা বছর পর্যন্ত মুহাম্মদের উপর জুলুম নির্যাতন করে পরিশেষে মুহাম্মদকে মক্কা ছাড়তে বাধ্য করলাম।
না জানি আজকে মুহাম্মদ কি করে, আজকে ছাড় নাই, থরথর করে কাঁপছে মক্কার কাফেররা। আল্লাহর নবী দীপ্ত কণ্ঠে ডাক দেয়া বলে, ওই মক্কার কাফেরেরা, এত জুলুম নির্যাতন করেছো ভাষায় প্রকাশ করার মতো না, কিন্তু আমি আজকে তোমাদের থেকে জুলুমের বদলা নিব না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তার ভাইদেরকে maaf করে দিয়েছেন, ছোটবেলায় ইউসুফের ভাইরা ইউসুফকে অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করে চলে গেছে, বাবা মা থেকে আলাদা করেছে, বাড়ি গাড়ি থেকে আলাদা করেছে। বড় হয়ে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের কেশিয়ার কোষাধ্যক্ষ হয়ে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমতা আছে, সেনাবাহিনী আছে, চাইলে ভাইদেরকে বন্দী বানায়া জেলখানার ভিতরে দিতে পারতেন, চাইলে ভাইদেরকে হত্যা করতে পারতেন, চাইলে ভাইদের থেকে বদলা নিতে পারতেন, কিন্তু না না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে ভাইদের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, ভাইরা যখন সাহায্যের জন্য মিশরে আগমন করলো, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ভাইরে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে আমি তোমাদের উপর কোনো বাড়াবাড়ি করব না, বদলা নিব না, যাও ছোটবেলা যে অপরাধ করেছিলা আমি ইউসুফ তোমাদেরকে মাফ করে দিলাম। ওই মক্কার কাফেরেরা শোনো, আমার উপর যে 13 বছর জুলুম আর নির্যাতন করেছিলা, আমি চাইলে আজকে কচু কাটা করতে পারি, আমি চাইলে আজকে মক্কার অলিগলি রক্ত দিয়ে বন্যা বাসাইতে পারি, আমি চাইলে আজকে হাজার হাজার কাফেরের রক্ত আমি প্রবাহিত করতে পারি, কিন্তু না না, আজকের দিনে ইউসুফ তার ভাইদেরকে যেইভাবে ক্ষমা করে দিয়েছিলেন আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তবে হ্যাঁ, কয়েকজন ব্যক্তিকে মাফ করব না, কয়েকজন আল্লাহর দুশমন, ইসলামের দুশমনকে আমি মাফ করব না, ওদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। এক বর্ণনায় আসছে 12 জন, আরেক বর্ণনায় আসছে 8 জন কাফেরের নাম নবী বললেন, হে মুসলমানেরা, হে আমার সাহাবীরা, এই কাফেরগুলোকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করবা। এমনকি আরাদুরি কাবা ঘরের কালো গিলাফ ধরে দোয়া করে মুনাজাত করে তারপরেও তাদের রক্ষা নাই, কারণ যে অপরাধ করেছে এই অপরাধের কোনো ক্ষমা নাই। আমরা বলি, ওই মুসলমান, ব্যক্তিগত বিষয়গুলো মাফ করে দিলাম, 16 বছর জুমার মিম্বরে আমাদেরকে কোরআনের কথা বলতে দাও নাই, পুলিশ দাঁড় করে রাখছো, মসজিদের গেটের সামনে পুলিশ আইনা দাঁড় করে রাখছো, কোরআনের পক্ষে কথা বলার কারণে হাতে হ্যান্ডকাপ লাগাইছো, কোরআনের পক্ষে কথা বলার কারণে, উলামায়ে কেরামের পক্ষে কথা বলার কারণে, আল্লামা মামুনুল হকদের পক্ষে কথা বলার কারণে, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহিদের পক্ষে কথা বলার কারণে, মোদি সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলার কারণে, ভারত সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে কথা বলার কারণে তোমরা আমাদের উপর জুলুম নির্যাতন করছো, মাফ করে দিলাম। কিন্তু 2013 সালে হাফেজ হত্যা করেছো, আলেম হত্যা করেছো, মাফ নাই। 2024 সালে সাইদ মীর মুগ্ধ সহ হাজার হাজার ছাত্র হত্যা করেছো, ওইগুলোকে মাফ করা হবে না। কয়েকটাকে ধরা হয়েছে, আর কিছু বড় বড় গুলো পালিয়ে গেছো, গেঞ্জি আর লুঙ্গি পরে টাকা পয়সা নিয়েও পালাইতে পারো নাই, অচিরেই তোমাদেরকেও ধরে এনে ষড়যন্ত্র করছো, ভারত থেকে দাদা বাবুদের দেশ থেকে ধরে এনে তোমাদের কাছ থেকে 2013 সালে হাফেজ আলেম হত্যার বদলা নেওয়া হবে, 2024 সালে ছাত্র হত্যার বদলা নেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা মাফ করে দিলাম ব্যক্তিগত বিষয়গুলো, কিন্তু হাফেজ আলেম হত্যা করছো, মাফ নাই। কথা বলেন ঠিক কিনা? তারপরে 2024 সালে এত মানুষ মারলা, পুরায়া হত্যা করছো, পেট্রোল ডাইলা ছাত্রদের লাশগুলোকে পুরায়া হত্যা করছো সাভারে, মাফ নাই। কথা বলেন ঠিক কিনা?
ভিডিও দেখছো, তোমার পুলিশ বাহিনী গুলি করছে, তুমি মুস্কি মুস্কি হাসো। অর্ডার করে করে গুলি করে হত্যা করেছ, এইগুলোর মাফ হবে না, এগুলোর বিচার বাংলার জমিনে হবে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ব্যক্তিগত বিষয়গুলো মাফ করে দিব, কিন্তু ইসলামের বিষয়গুলো আমরা মাফ করব না। ইসলামের বিষয় আসলে প্রতিবাদে গর্জে উঠব, প্রতিবাদী হব, প্রতিরোধ গড়ে তুলব। রাজি আছি না ইনশাআল্লাহ? আর ব্যক্তিগত বিষয়গুলো মাফ করলে যার চরিত্র ভালো হবে, মানুষকে ক্ষমা করে দিবে, মানুষের উপর দয়াশীল হবে, আল্লাহ তাকে ভালোবাসে, আর সে পরিপূর্ণ মুমিন হয়ে যায়। একটা হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বলেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। যার চরিত্র ভালো সে হলো উত্তম মুমিন। এই জন্য আমাদের চরিত্র ভালো হইতে হবে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার, ছোট ভাইয়ের সাথে ভালো ব্যবহার, বাবার সাথে ভালো ব্যবহার, সন্তানের সাথে ভালো ব্যবহার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, কর্মচারীদের সাথে ভালো ব্যবহার, নিম্ন স্তরের মানুষদের সাথে ভালো ব্যবহার, সর্বস্তরের মানুষদের সাথে ভালো ব্যবহার, এটা মুমিনের পরিচয়। আর খারাপ ব্যবহার এটা কাফের, মুশরিক, ফাসিক, ফুজ্জারদের পরিচয়। এজন্য আমরা তাদের মতো না হয়ে আমরা মুসলমান হয়ে একটা সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আমাদেরকে পরস্পরকে ক্ষমা করতে হবে। একটা কথা আমি বলি, ব্যক্তিগত বিষয়গুলো ক্ষমা করলে আল্লাহ খুশি হয়। আমি নিজেকে দিয়ে একটা দৃষ্টান্ত দিই। কয়েকদিন আগে রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার মসজিদের এলাকা, এক ভদ্র মানুষ না বুঝা থুতু নিক্ষেপ করছে, আমার শরীরে পড়ছে, আমার পায়ের মধ্যে পড়ছে। তো আমার কষ্ট লেগেছিল। আমি চাইলে তাকে দিয়া পরিষ্কার করাইতে পারতাম, আমি চাইলে তাকে ধমক দিতে পারতাম, কিন্তু চিন্তা করেছি সে তো বুঝে দেয় নাই। আমি চাইলে তার থেকে বদলা নিতে পারতাম, কিন্তু একবার আল্লাহর দিকে তাকায়া সওয়াবের আশায় আমি তাকে মাফ করে দিয়েছি। আমি কি ছোট হয়ে গেছি? এইভাবে যদি সবাই ব্যক্তিগত বিষয়গুলো পরিবারে, সমাজে মাফ করে দেয়, আমরা ছোট হব না, বরং আমরা বড় হব। ওই মানুষটা আমার জন্য দোয়া করছে, সরি বলছে, আর যদি উল্টা তারে আমি থাপ্পড় লাগাইতাম তাহলে মনের মধ্যে কষ্ট পাইতো, বদদোয়া দিত, আমি হয়ে যেতাম জালেম, সে হয়ে যেত মাজলুম, আর মাজলুমের বদদোয়া আল্লাহ ফেরত দেন না। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, চরিত্র ভালো করি, নবীওয়ালা চরিত্র আমাদের ভিতরে ফিট করার চেষ্টা করি, নবীওয়ালা গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করি।